সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিডি ক্যাম্প চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা জানো, তোমরা যারা 2021 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী, তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এটি কি চূড়ান্ত অ্যাসাইনমেন্ট? তো আমি যে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো বিষয় হিসাব বিজ্ঞান, বিষয় কোড 146। অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায়ের শিরোনাম, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর অ্যাসাইনমেন্ট। এর আগে একটা অ্যাসাইনমেন্ট আছে ষষ্ঠ অধ্যায় জাবেদা, শিরোনাম হিসাবে কিন্তু জাবেদা। অ্যাসাইনমেন্ট সাধারণ জাবেদা, সহায়ক তথ্য। সামস ব্রাদার্স এর 2020 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন তুলে ধরা হলো। জানুয়ারি 1 নগদ 30,000 টাকা, 40,000 টাকা ব্যাংকে জমা ও 15,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করল। 5 পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 40% নগদে, অর্থাৎ 20,000 টাকার 40% নগদে হচ্ছে এই, আর 60% হচ্ছে বাকিতে, আর বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। জানুয়ারি 7 ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা, এবং জানুয়ারি 10 তারিখে প্রচারণা বাবদ ব্যয় 8,000 টাকা। আগেও বলি, প্রচারণা ব্যয় মানে বিজ্ঞাপন ব্যয়। তো শিক্ষণফল বা বিষয়বস্তু তোমরা দেখে নিবে এবং নির্দেশনা তোমরা সুন্দর করে পড়ে নেবে। এখন আমাদের যেটা করতে হবে, এই কোশ্চেনের আলোকে অ্যান্সার করতে হবে। ক নাম্বার দিয়ে ক নাম্বার, গ নাম্বার এবং এই ক খ গর আলোকে আমি সুন্দর উত্তর সাজিয়েছি, এবং তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে। তো এইভাবে আমি উত্তরটা করেছি। আমি আশা করি আমার উত্তরটা ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তো চলো আমরা উত্তর পত্রে চলে যাই। অ্যাসাইনমেন্টের শিরোনাম, তোমরা কভার পেজে শিরোনাম লিখবা জাবেদা। তো আমাদের এখান ক নাম্বার কোশ্চেন, জাবেদার ধারণা ও গুরুত্ব। প্রথমে আমি জাবেদার ধারণা সাজিয়েছি এবং সেই আলোকে উত্তর করেছি। লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথম জাবেদা লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদাতে লিখে রাখা হয়। পরবর্তী সময়ে হিসাবে পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে, যার কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়, কিন্তু হিসাব তৈরির সুবিধার্থে জাবেদা প্রয়োজন। জাবেদা লিপিবদ্ধ থাকার কারণে হিসাবে লেনদেন বাদ পড়ার সম্ভাবনা বহুল অংশে হ্রাস পায়। তো দেখো, আমাদের জাবেদার গুরুত্ব আমরা লিখছি। প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়ার অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতেই প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তা সংক্ষেপে বর্ণনা করা হলো। লেনদেন লিপিবদ্ধকরণ। প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয়। এই লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে খতিয়ান লিপিবদ্ধ করা সম্ভব না হতে পারে। জাবেদায় লেনদেন লিপিবদ্ধ থাকলেও পরবর্তী খতিয়ানে অন্তর্ভুক্তকরণে কোনো অসুবিধা হয় না। লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা। খতিয়ান হতে নির্দিষ্ট দিনে, সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংঘটিত হয়েছে তা জানা সম্ভব নয়। জাবেদা লেনদেন তারিখের ক্রমানুসারে লিখতে হয় বলে নির্দিষ্ট তারিখে, সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন ঘটেছে তা সহজে জানা যায়। মোট কত টাকার লেনদেন বিভিন্ন সময় হয়েছে তাও জাবেদা থেকে জানা সম্ভব। দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনের সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদা লিখা হয়, ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এরপরে লেনদেনের ব্যাখ্যা। দেখো, লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে জাবেদা হতে তা ব্যাখ্যা পাওয়া সম্ভব, কারণ জাবেদা বইতে লেনদেন লিপিবদ্ধের পাশাপাশি লেনদেন সংঘটিত হওয়ার কারণ ও ব্যাখ্যা উল্লেখ করা হয়। এরপরে ভুল ত্রুটি হ্রাস। লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তর পূর্বে জাবেদা লিখা হলে হিসাবের ভুল ত্রুটি ও খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। ভবিষ্যৎ সূত্র। দেখো, জাবেদা লেনদেন সমূহকে তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয়। ভবিষ্যতে কোনো প্রয়োজনে জাবেদা দলিল বা প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়। পাকা বহির সহায়ক। জাবেদা খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে বিধায় খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন, নির্ভুল হয়। দেখো, আমরা খ নাম্বার কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন যেভাবে দেওয়া আছে খ নাম্বার কোশ্চেনটা আমরা সাজিয়েছি। খতে বলছে বিশেষ জাবেদার শ্রেণী বিভাগকরণ। বিশেষ জাবেদা
ব্যবসার প্রায় সমস্ত লেনদেনই নিচে উল্লেখিত কোনো একটি বিশেষ জাবেদায় লেখা হয়। ১. ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। ২. বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়। ৩. ক্রয় ফেরত জাবেদা। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় সেটা লিপিবদ্ধ করা হয়। এরপর দেখো ৪. বিক্রয় ফেরত জাবেদা। বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ৫. নগদ প্রাপ্তি জাবেদা। যে সকল লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি ঘটে, নগদ পণ্য বিক্রয় সহ তা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ৬. নগদ প্রদান জাবেদা। যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রবাহ ঘটে, নগদ পণ্য ক্রয় সহ তা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা। এই ছিল আমার খ নাম্বার কোশ্চেন। এখন আমরা গ নাম্বার কোশ্চেন চলে আসবো। গ নাম্বারে বলছে প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগকরণ। প্রকৃত জাবেদা। সাধারণত জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। যে সকল লেনদেন বিশেষ জাবেদায় অন্তর্ভুক্ত হয় না সে সকল লেনদেনের প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হয়। ১. সংশোধনী জাবেদা। লেনদেন লিপিবদ্ধকরণে কোনো ভুল ত্রুটি সংঘটিত হলে হিসাবের কাট সেরা করে ঠিক করা যায় না। জাবেদা দাখিলার মাধ্যমে উক্ত ভুল ত্রুটি সংশোধন করতে হয়। ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই সংশোধনী জাবেদা। ২. সমন্বয় জাবেদা। আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া বা অগ্রিম খরচ, প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্ত আয়, অবচয় বা অবলোপন, কুঋণ, সঞ্চিত ইত্যাদি লেনদেনের প্রাথমিক হিসাব বইতে অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তা সমন্বয় জাবেদা। ৩. সমাপনী জাবেদা। কোনো নির্দিষ্ট বছরে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরবর্তী বছরে হিসাব কোনো প্রভাব ফেলবে না, তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবসমূহ বন্ধ করে দিতে হবে। হিসাব অধ্যায়ে আমরা জেনেছি আয় হিসাব ডেবিট ও ব্যয় হিসাব ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব বন্ধ করার জন্য আয় হিসাব ডেবিট ও ব্যয় হিসাব ক্রেডিট করতে হয়। তাছাড়া সমাপনী জাবেদার মাধ্যমে উত্তোলন হিসাবও বন্ধ করা হয়। ৪. প্রারম্ভিক জাবেদা। ব্যবসা প্রতিষ্ঠান একটি চলমান প্রক্রিয়া। বিগত বছরে হিসাবকালে শেষের দিকে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাব নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয়। ৫. অনন্য জাবেদা। বিশেষ জাবেদা লেনদেন সমূহ এবং প্রকৃত জাবেদা উল্লেখিত ৪ ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায়ের কতিপয় লেনদেন সম্পূর্ণ হয়, যেমন ধারের সম্পত্তি ক্রয় বিক্রয়, বাট্টা প্রদান ও বাট্টা প্রাপ্তি, পণ্য বিতরণ প্রভৃতি। এই সকল লেনদেনও প্রকৃত জাবেদা লিপিবদ্ধ হয়। তো বন্ধুরা, আমাদের গ নাম্বার কোশ্চেন শেষ। এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনে চলে যাব। দেখো, লেনদেন সমূহে জাবেদা ভুক্তকরণ। তো জাবেদার জন্য তোমরা জাবেদার ছক কাটবা, অর্থাৎ ওই যে প্রথমে আমাদের দেখো তোমরা, তো আমাদের এখানে কিন্তু এই যে দেওয়া আছে জাবেদার এন্ট্রিগুলো দেওয়া আছে, এগুলো আমরা এখন জাবেদা বইতে লিপিবদ্ধ করব। তো প্রথমে কি আছে, জানুয়ারি ১ তারিখে আছে নগদ ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ব্যাংক হিসাব ও ১৫,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করলো। তো এগুলো আমরা জাবেদা বইতে লিপিবদ্ধ করব। দেখো, জানুয়ারি ১ তোমরা সুন্দর করে খাতা এইভাবে লিখে দিবা। নগদান হিসাব ডেবিট ৩০,০০০ টাকা, ব্যাংক হিসাব ডেবিট ৪০,০০০ টাকা, ক্রয় হিসাব ডেবিট ১৫,০০০ টাকা, মূলধন হিসাব ক্রেডিট, এগুলোর যোগ করে দিবা, হয়েছে ৮৫,০০০ টাকা। কারণ হিসেবে লিখবা নগদ টাকা ব্যাংক জমা ও পণ্যদ্রব্য মূলধন স্বরূপ নিয়ে কারবার শুরু করলেন। এরপর দেখো ৫ তারিখে ঘটনা। ৫ তারিখে বলছে, আমরা আরেকবার একটু চলে যাই। ৫ তারিখে বলছে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা, যার ৪০% নগদে। ৪০% নগদে বলতে বুঝেছে আর ৬০%ই বাকিতে হয়েছে পণ্য বিক্রয়। তো এখন আমরা আবার চলে আসি। দেখো, নগদান হিসাব ৪০% ডেবিট ৮,০০০ টাকা এবং বিবিধ দেনাদার হিসাব যেটা বাকিতে ৬০% সেটা ১২,০০০ টাকা। তাহলে ১২ আর ৮ যোগ করলে ২০, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট ২০,০০০ টাকা। পণ্য বিক্রয় যার ৪০% নগদ, এটা কারণ হিসেবে লিখে দিবা। এরপরে ৭ নম্বরে যেটা ঘটছে দেখো, ৭ নম্বরে আমি কোশ্চেন আবার চলে যাই। ব্যাংক হতে উত্তোলন করা হলো ১২,০০০ টাকা। এরপরে ১০-এ আছে প্রচারণা বাবদ ব্যয় ৮,০০০ টাকা। এই দুইটা আমরা এন্ট্রি করবো এখন, লক্ষ্য করো। তো ব্যাংক হিসাব নগদ উত্তোলন করছে জানুয়ারি ৭ তারিখে, নগদের হিসাব ডেবিট ১২,০০০ টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট ১২,০০০ টাকা। ব্যাংক হতে উত্তোলন কারণ হিসেবে লিখে দিবা।
এর জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট 8,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 8,000 টাকা। কারণ হিসেবে লিখবা তোমরা পচাওনা ব্যয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার উত্তর। আমি আশা করি আমার এই উত্তরটি ফলো করলে তুমি অবশ্যই অনেক ভালো মার্কস পাবা। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও। তো ভালো থাকো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে।